তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। শিক্ষার্থীরা 8.4 যেটি করতে বলা হয়েছে সেটি মূলত কোনো অনুশীলনীমূলক কাজ নয়, এটি একটি খেলা। আমি শুরুতেই প্রশ্নটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলা হয়েছে লেটস প্লে দ্য গেম, চলো একটি খেলা খেলি যার নাম হচ্ছে হু রিমেম্বার্স দ্য মোস্ট, কে সবচেয়ে বেশি মনে রাখতে পারে। এই খেলাটির নাম হচ্ছে কে সবচেয়ে বেশি মনে রাখতে পারে। এরপরে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার ফর 1 মিনিট, নিচের ছবিটির দিকে 1 মিনিট তাকিয়ে থাকো অ্যান্ড আইডেন্টিফাই দ্য লোকেশন অফ দ্য থিংস, এবং কোন জিনিসটি কোথায় রয়েছে, কোন জিনিসটির অবস্থান কোথায় সেটি আইডেন্টিফাই করো। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের মূল বইয়ের 78 নম্বর পৃষ্ঠায় এরকম একটি ছবি দেওয়া রয়েছে, তোমরা সেই ছবিটি দেখতে পারবে। এখন একটা বিষয় খেয়াল করো, এই ছবিতে কোন কোন বিষয়গুলো রয়েছে এগুলো আমাদেরকে দেখতে হবে। শিক্ষার্থীরা এই দুই পাশে দুইটি ছবি রয়েছে, একটি ছেলের ছবি একটি মেয়ের ছবি। এই ছবি দুটি আমি হাইড করে রেখেছি ইউটিউবের কিছু নীতিমালার কারণে, তবে তোমাদের মূল বই থেকে এই ছবিটি তোমরা খুব ভালোভাবে মিলিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এই ছবিতে কি কি জিনিস রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে রয়েছে ব্ল্যাকবোর্ড, তারপর টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। ডান পাশের চেয়ারের উপরে রয়েছে একটি ফুটবল, বাম পাশের চেয়ারের উপরে রয়েছে একটি বই। তারপর টেবিলের উপরে কি কি রয়েছে আমরা চলো দেখে নিচ্ছি। দেখো, একটি কলমদানি রয়েছে এবং কলমদানির মধ্যে রয়েছে পেন। তারপরে একটি গোলক রয়েছে, এখানে দেখো একটি ডায়েরি রয়েছে, কলম রয়েছে, স্টেপলার রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্কেল রয়েছে, পেপার রয়েছে, কিছু চক রয়েছে, তারপর একটি ডাস্টার রয়েছে। আমরা আরও দেখতে পাচ্ছি নীল রঙের একটি বই রয়েছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জ্যামিতি বক্স রয়েছে যার মধ্যে আমরা কম্পাস দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি একটি পেন্সিল, একটি লাল রঙের স্কেল দেখতে পাচ্ছি। এখানে আমরা আরও একটি নোটবুক দেখতে পাচ্ছি এবং কলম দেখতে পাচ্ছি দুইটি, একটি কাগজ দেখতে পাচ্ছি। এখানে দেখো বড় বড় মোটা দুইটি বই দেখতে পাচ্ছি। আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো একটি ক্রিকেট খেলার ব্যাট রয়েছে, এখানে একটি ব্যাগ রয়েছে, এখানে একটি ব্যাগ রয়েছে, এবং এখানে একটি ময়লা ফেলার ঝুড়ি রয়েছে। এবং ওপরে আমরা তো আগেই দেখলাম একটি ব্ল্যাকবোর্ড রয়েছে, এবং ব্ল্যাকবোর্ডের ঠিক নিচে এখানে দেখো একটি ডাস্টার রয়েছে এবং একটি চক রয়েছে। শিক্ষার্থীরা, তো আমরা দেখে নিলাম যে কোন কোন জিনিসগুলো এখানে রয়েছে। এখন আমাদের মূল খেলার বিষয়টা কি বলতো? আমাদের মূল খেলার বিষয়টা হচ্ছে এই যে ছবিটি রয়েছে, আমরা 1 মিনিট এই ছবিটির দিকে তাকিয়ে থাকবো এবং দেখবো খুব ভালোভাবে যে এই ছবিতে কোন কোন বস্তুগুলো রয়েছে। এরপরে আমরা কি করব? আমরা চোখ বন্ধ করে ফেলবো বা আমাদের চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলবো। তারপরে আমরা বলবো যে কোন জিনিসটা কোথায় রয়েছে। শিক্ষার্থীরা, আমি কিন্তু এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কোন জিনিসটি কোথায় রয়েছে সেটি আমরা ইংরেজিতে কিভাবে উল্লেখ করব। যেমন কোনো কিছু যদি পাশে থাকে তাহলে আমরা উল্লেখ করতে পারি বিসাইড, কোনো কিছু যদি মাঝখানে থাকে তাহলে আমরা উল্লেখ করতে পারি বিটুইন, আবার কোনো কিছু যদি সামনে থাকে সেক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি ইন ফ্রন্ট অফ। তো অবস্থান বর্ণনা করার জন্য যেই সকল প্রিপজিশনগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এর আগের ক্লাসেই শিখিয়ে দিয়েছি। এখন এই কোন জিনিসটি কোথায় রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে। শিক্ষার্থীরা, এখন যেহেতু এটি একটি খেলা, এখানে কিন্তু আমাদের লেখার মতো কোনো তেমন বিষয় নেই, এটি সম্পূর্ণ তোমাদেরকে নিজেদের উপস্থাপন করতে হবে। তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা আসলে ঠিক কিভাবে উপস্থাপন করবে। যেমন তোমরা কয়েকজন শিক্ষার্থী মিলে বা বন্ধু বা সহপাঠী মিলে একসাথে বসবে এবং একসাথে বসার পর এই চিত্রগুলো দেখবে, তারপর তোমরা এই সুন্দর খেলাটি খেলবে। তোমরা চোখ বন্ধ করে বা বইটি সামনে থেকে সরিয়ে দিয়ে তারপর তোমরা একজন অন্যজনকে জিজ্ঞাসা করবে যে এখন বলো তুমি এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ। তখন সে চোখ বন্ধ করে বলবে যে আমি অমুক জায়গায় অমুক জিনিসটি দেখতে পেয়েছিলাম। যেমন চেয়ারের উপরে দেখেছিলাম ফুটবল, চেয়ারের উপর দেখেছিলাম একটি বই, টেবিলের উপর দেখেছিলাম খাতা পেন্সিল। কোন জিনিসটি কোথায় রয়েছে সেই জিনিসগুলো আমাদেরকে এভাবে সুন্দর করে বলতে হবে। শিক্ষার্থীরা, এই যে কাজটি আমি তোমাদেরকে বললাম এটি হচ্ছে আমাদের মূলত এই 8.4 এর সেই খেলাটি যার নাম হচ্ছে হু রিমেম্বার দ্য মোস্ট, অর্থাৎ কে সবচেয়ে বেশি মনে রাখতে পারে। অর্থাৎ এই চিত্রে যেই সকল বস্তুগুলো দেখানো হয়েছে সেই প্রত্যেকটি বস্তু যেই বন্ধুটি বলতে পারবে সেই হবে এই খেলার চূড়ান্ত বিজয়ী। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের সকল বন্ধুদের একত্রে বসিয়ে এই খেলাটি খেলার চেষ্টা করবে এবং এই খেলাটি খুবই মজার, তোমরা অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারবে। শিক্ষার্থীরা, আমি এই ক্লাসটি এখানেই শেষ করছি এবং তোমাদের পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব 8.5 নিয়ে আলোচনা করতে এবং সেই ক্লাসটি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।